আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি, এটা মোটামুটি প্রচারণা শুরু হলো। সেই বিষয়টা হলো নবম দশম শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান, সাধারণ গণিত এবং ফিনান্স, এই তিনটা বিষয় প্লাসে নিশ্চয়তা দিয়ে আমি পড়াবো ইনশাল্লাহ। যারা আমার কথা অনুযায়ী পড়াশোনা করবা তাদের কোনো টেনশন থাকবে না, প্লাস তোমাদের আসবেই। এবং এই আসবে যে শুধু বললে হবে না, তোমাদের সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। অল্প পড়াশোনা করে কেউ প্লাস পাবে সেটা আমি বলবো না, কখনোই বলিও না। ওই আমি খুব বেশি এমসিকিউ, অনেকে 10 ঘন্টা 12 ঘন্টা করে কিন্তু পরীক্ষার আগে বন্ধুর সময় কিন্তু এমসিকিউ করাইছে। যারা বেসিক্যালি ম্যাথ পারো না তারা কিন্তু এমসিকিউ পারবা না, পারারও দরকার নেই। তোমরা অঙ্কই পারো না, তাহলে এমসিকিউ কেন পারবা? এটা আমার যুক্তি আর কি। তাছাড়া অঙ্কগুলা করলে এমসিকিউ করার জন্য কিছু টেকনিক ইউজ করতে হয়। বেসিকটা তোমার আগে জানাই থাকতে হবে। শর্ট শিখতে শিখতে স্টুডেন্টরা পরে আসলে পারে না। এই জন্য আমি শুধু শর্ট না, বেসিকটা তোমার আগে জানা থাকবে, দেন শর্টটা অবশ্যই কাজে লাগবে। গণিতে ভালো নাম্বার পাওয়ার জন্য আমি বেশি এমসিকিউ করাই নাই। এই যে এমসিকিউ গুলা খুব বেশি করাই নাই, বছর মাত্র 7টা না 6টা কলেজের প্রশ্ন এমসিকিউ করাইছি। এই ভিডিওগুলো আছে অলরেডি। এমসিকিউ আলোচনা হয় না এমন এমন এমসিকিউ এই জায়গায় আসে নাই। অধিকাংশ এমসিকিউ আলোচনা আমার হয়েছে 25-26টা কমপক্ষে, এই 4-5টা ইয়ার মধ্যে আলোচনা হয়ে গেছে। এবার আমি ঢাকা বোর্ডের প্রশ্নটা সমাধান করবো। কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখছি, কোনো সমস্যা হয় না। কুমিল্লা বোর্ডে নর্মালি কিন্তু প্রশ্ন একটু জটিল করে, এটা সবাই জানো। তাও ওই জায়গায় কিন্তু সবগুলো কমন আসছে। আজকে আমি ঢাকা বোর্ডের এমসিকিউ গুলো একটু সমাধান করাবো। আর যারা একটু আগ্রহী আছো তারা জয়েন করতে পারো। আগ্রহ অবশ্যই থাকতে হবে। আগ্রহ যাদের নাই তারা জয়েন করার কোনো দরকারও নাই, কারণ করলে কোনো লাভ হবে না। যারা একটু চাপ নিতে পারো না, প্রেশার নিতে পারো না, তাদের দ্বারা কিছু হবে না। তারা এই কোর্সে জয়েন করে কোনো বেনিফিট হবে না। এবার আসো দেখি এই আলোচনা কত সহজ। যারা আমি তো মাত্র 5 থেকে 6 ঘন্টার ভিডিও দিছি, সবগুলা ভিডিও যুক্ত করলে 5-6 ঘন্টা হবে। এই ভিডিওটা তুমি সারা বছরে দেখতে পারবে না, তবে মেইন বইয়ের এবং টেস্ট পেপারে বিভিন্ন অঙ্ক আগে জানা থাকতে হবে, সৃজনশীল অঙ্কগুলো পারা থাকতে হবে, তাহলে এমসিগুলো অটোমেটিক পারবা। আগ্রহীরা জয়েন করো, নাম্বার তো দেওয়া থাকবে, মেসেজ করতে পারো। আর সচেতন গার্ডিয়ান কেউ যদি দেখেন, আর যারা আসো ওই স্টুডেন্ট যারা আসো নিজেরা দেখো, কমেন্টস করো এবং একটু শেয়ার করো ভিডিওটা, সবাই একটু শেয়ার করবেন, এটা আমি বলে রাখলাম আজকে। আসি যে প্রথম যে এমসিকিউটা ঢাকা বোর্ডের, যে শ্রেণী দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, গঠন সংখ্যা, এটা আসলে গণসংখ্যা হবে। বলছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। প্রচুরক জানি সবচেয়ে গণসংখ্যা যেটাতে বেশি সেটা হলো প্রচুরক। তো প্রচুরকের বিষয়ে তো আমরা জানি কি হয়, F1 ভাগ L, প্রচুরক শ্রেণী হলো এটা। তাহলে এই 25 থেকে 20 বাদ দিলে হবে F1, আর 25-এর পরে তো কিছু নাই, তাহলে বাদ দিলে কত হবে? ওই 25ই হবে। 0 বাদ দিলে 25 হবে, ইন্টু শ্রেণীব্যাপ্তি দ্বারা গুণ হবে। বেসিক্যালি হবেটা কি তাহলে? 1 নম্বরে যদি একটু লিখিত সমাধান দিই, সর্বনিম্ন হলো কত? সর্বনিম্ন হলো 41। 41 প্লাস উপরে হতো কত? F1। F1 মানে কত হবে? 5 হবে। নিচে কত? F1 মানে 5, F2 মানে কত? 25। শ্রেণীব্যাপ্তি কত? 10 হলো 50। তাহলে 41 প্লাস 5 10 50 কে 30 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে তার সাথে যদি 41 যোগ করি, 62.67 হলো উত্তর। ক্যালকুলেটর তো তোমাদের দেয়, তাই না? এটুকু। এই বেসিক সূত্রটা তো আশা করি পারো। সূত্রটা পারো না? সূত্রটা কি ছিল? L প্লাস উপরে F1, নিচে কত? F1 প্লাস F2 ইন্টু H। এই তো হলো শ্রেণীব্যাপ্তি, বিন্যস্ত শ্রেণীর মধ্যপ্রচুরক বের করার সূত্র, তাই না? তারপরে হলো এই যে দেওয়া আছে x এর মান কত, তাই না? আগে প্রশ্নটা তো লেখা আছে, প্রশ্নটা তো আশা করি সবার কাছে আছে, থাকবে, সংগ্রহ করে নিবা। এই প্রশ্নের পরে বলতেছে কি করার জন্য? প্রশ্ন বলছে যে x এর মান বের করার জন্য। প্রশ্নটা আমি কি করবো জানো? প্রশ্নটা আমি না উঠে একটু শর্ট করার জন্য কি করব, আমি এই সবগুলোকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে কি হবে? উপরে হবে প্লাস। দেখো কয়েকটা কাজ করি, যারা একবারে পারো না তাদের তো একটু বোঝা দরকার, এই জন্য আমি একটু ডিটেল লিখতে চাই। স্কোয়ার করলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার হবে না? আর নিচে কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার হবে। আরো ছোট করতে হবে না? আর এদিকে কি হবে? রুট স্কোয়ারে কাটা যাবে, থাকবে কি? 2x প্লাস 4। আর নিচে কি হবে? 2x মাইনাস 4। যেহেতু রুট ছিল এই জন্য রুট স্কোয়ারে কাটা গেছে। এবার কি করবো জানো? এই যোজন বিয়োজন করবো। তো প্রথমটা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর নিচে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যোজন বিয়োজন করলাম। তো যোজন বিয়োজন কিন্তু এক সাইডে করলে হয় না, উভয় সাইডেই করতে হয়। তাহলে উপরে কি হবে? 2x প্লাস 4
প্লাস 2x মাইনাস 4, আর নিচে কি হবে 2x প্লাস 4 মাইনাস 2x, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। কি করে যোজন বিয়োজন করি, যেহেতু তোমরা একটু শিখবা এই জন্য একটু ডিটেল শিখতে হবে, যার জন্য আমি একটু বিস্তারিত লিখতেছি আবার। হ্যাঁ, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 4ab, না 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেটা কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 4ab, আর এদিকে 4 4 কাটা যাবে, 2x 2x কাটা যাবে, উপরে কত 4x, আর নিচে কত 8। এবার আমরা দেখি কাদেরকে কাটতে কাটতে কি সরাইতে পারি। এদিকে 4 দ্বারা এই 4 8কে ভাগ করলে 2 হবে, আর এইদিকে উপরের 2 দ্বারা নিচে 4কে কাটলে 2 হবে। তো নিচে দেখো 2টার কি আছে 2 আছে, উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিই, বাদ দিলে এইদিকে কি আছে শুধু x আছে না, উত্তর কিন্তু আমার চলে আসছে। তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কত ab, আর এই পাশে কি আছে x, যে x সমান, এটা উত্তর। আমি তো বোঝার জন্য একটু বিস্তারিত লিখছি। হ্যাঁ, সবগুলোর জন্য এত সময় লাগবে না কিন্তু। আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টস করতে হবে। তারপরে দেখো এটির আলোচনা অনেক করা হয়েছে, যে কেন্দ্রের সাথে স্পর্শক যদি বহিস্থ কোনো স্পর্শক অঙ্কন করা হয় এবং বহিস্থ যে বিন্দুতে বৃত্তের পরিধি যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হবে, ওই স্পর্শক বিন্দু থেকে পরিধি পর্যন্ত যে বাহুটা অঙ্কন করা হয়, এই জায়গায় কি হয় স্পর্শক বিন্দুর সাথে ওই বাহু কত ডিগ্রি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভালো কথা, চিত্রটা যা দেওয়া আছে বলছে এ কেন্দ্র বি কেন্দ্র বিশিষ্ট 2টা বৃত্ত, তাদের স্পর্শগুলো এম বিন্দুতে 2টা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে, তাহলে পি কিউ হলো একটা স্পর্শক পি কিউ। প্রশ্ন হলো চিত্র অনুসারে এ এম পি 90 ডিগ্রি, এ এম পি এটা অবশ্যই এই জায়গায় কত ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এতে কারো কোনো সন্দেহ নাই। দ্বিতীয়টা বললো পিএম লম্ব কিউএম, এই যে কিউএম, একটা বাহুর উপর তো আর একটা বাহু লম্ব হইতে পারে না, 2টা বাহু পরস্পর যদি তির্যকভাবে বা এমন ভাবে একটাকে আর একটা ছেদ করে, ছেদকে কি হয় ছেদকের তারা দুজনের মধ্যখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে একটাকে আর একটা লম্ব বলা যাবে। বাট এমনি কি হইতে পারে না, লম্ব হতে পারে না। আমাদের সিম্পল যেহেতু এটা লম্ব হতে পারে না, বাকি দুটো অবশ্যই সত্য হবে, বা সত্যরও একটা ব্যাখ্যা আমি দিব, সেটা হলো এ এম পি, তার মানে এই জায়গায় 90 ডিগ্রি। আবার বললো যে বি এম কিউ, এদিকেও কিন্তু 90 ডিগ্রি, এ পাশে যেমন 90 এ পাশেও তেমন 90, তার মানে এটা সত্য। তাহলে 1 আর 3 সত্য, সত্যটি আবার একটু জায়গায় যাই, এটা সত্য। এটা ছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এবার আসি, এটা বললো কি এম লম্ব এম সমান 7, এই যে বৃত্তটা ছিল এম সমান 7, আর বলছে এম এর ক্ষেত্রফল বের করো। এই যে এ এম এটা কতটুক 7, এ এম এন এটা ক্ষেত্রফল বের করতে বলছে। তা আমরা জানি একটা এটা যেহেতু 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় এবং এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি বের করতে পারি, 2টা বাহু আর সাইন থিটা বসাই দিলে তো পারি, বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসাইলে পারি, যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে 2টা বাহু তো লাগবে, একটা পাইছে আর একটা লাগবে। এই বাহু বের করার জন্য এই জায়গায় আমি কি ইউজ করতে পারি, tan ইউজ করি, tan ইউজ করতে পারি না, tan 3 ডিগ্রি মান কত 1/√3, tan 3 ডিগ্রি মান কত 1/√3। তো tan সমান কি হয় বিপরীত বাহু বাই ভূমি, তো বিপরীত বাহু কত এম, এম এর মান কত 7, আর এই ভূমি কত, ভূমি হলো এম এন, এম এন এর মান কিন্তু আমি জানি না, এম এন। তো এম এন এর মান কত হবে, এম এন মান কত হবে, এম এন হলো 7√3। তো একটা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি 7√3, উচ্চতা কত 7, 7 7 49, তার মানে 49√3/2, এটা হলো উত্তর। বুঝতে কারো সমস্যা? তবে যারা ওই যে ডিপে পড়াশোনা কিছু করো নাই, মনে রাখতে হবে সমকোণের বিপরীতে অতিভুজ, ওই যে 9 ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেটা কিন্তু জানা থাকতে হবে, সেটা না পারলে সহজে পারবে না। আমি কিন্তু এটি বহুত পড়াইছি। আর এটাও জানা থাকতে হবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে পরিধির কোনো বিন্দুতে যদি একটা বহিস্থ স্পর্শক অঙ্কন করা হয়, স্পর্শক বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে বাহুটা আঁকা হয় এটা একটা লম্ব, আর স্পর্শকের সাথে ওইটা লম্ব যেহেতু তার মানে 90 ডিগ্রি হয়েছে।
আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তার মানে এটা উত্তর কত? 49√3/2 এটা। তারপরে আসি কি বললো, এই যে একটা সিস্টেম সহজ, সিস্টেম সহজ হলে উত্তরটা শুধু দিয়ে দিলে তো হবে না, উত্তর হবে শূন্য। কি করে হবে দেখো, বলছে ফাংশন অফ এক্স সমান যা আছে, এই জায়গায় বলছে ফাংশন অফ এক্স, তাহলে আমি কি করতে পারি জানো, যেভাবে আছে এভাবে লিখতে পারি, x³ - 1/x³। পারি পারি। পারার পরে ফাংশন 1/x³, তার মানে এই যে এক্সটা আছে, এই এক্স এর যখন ফাংশন অফ 1/x লিখবো, এক্স এর জায়গায় কি হবে 1/x হবে, হোল কিউব হবে, তাহলে কি হয়ে যাবে এটা প্লাস 1/x³ হয়ে যাবে। এবার এই এক্স এর না, এই এক্স এর জায়গায় যখন আমি 1/x লিখবো, তো উপরে কি হবে জানো, এই বিষয়টা হলো উপরে যাবো এমন, নিচে হবে কত 1/x³। তাহলে আমাদের ভগ্নাংশ কই নিচে, আমরা জানি ভগ্নাংশ যখন গুণ আকারে লিখে এটা উল্টে যায়, তার মানে নিচে ছিল 1/x, এটা হয়ে যাবে কি 1টা নিচে আসলেও মানে কোনো পরিবর্তন হবে না, তাহলে x³ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, দেখ এক লাইনে হয়ে যাচ্ছে না, এই যে x³ কেটে যাও, 1/x কেটে দিলে উত্তর শূন্য। একদম সহজ না? এই মডেলটা আরো জটিল করানো হয়েছে। সমকোণ ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য এটা অবশ্যই করানো হয়েছে কিন্তু, হ্যাঁ। সমকোণ ত্রিভুজ মানে কি, একটা 90, বাকি দুইটা কত 90, তাদের পার্থক্য 16। এবার করবা কি করি, ক্ষুদ্রতম আর বৃহত্তম বের করা কোনো বিষয় না, সিস্টেম আগে শিখবা। যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার মানে একটা 90, বাকি দুইটা কত 90, বাকি দুইটা 90, তার মানে একটার লগে আরেকটা ডিফারেন্স কত 16। 90 থেকে আগে 16 বাদ দিয়ে দাও, 90 থেকে 16 বাদ দিলে কত হবে 70, 74, তাই না? এই যে 74 বের করলা, সারা জীবন ডিজাইন একটা শিখে রাখবা। এবার এটার দুইটা ভাগ করো, ভাগ করলে কত হবে 37, একটা 37, ওরা বলছে ক্ষুদ্রতম 37, তাহলে উত্তর আমার হয়ে গেছে 37। এবার বলছে যদি বলতে বৃহত্তমটা কত, ওই 16 যোগ করে দাও 53, বৃহত্তমটা কত 53। আশা করি বিষয়টা ক্লিয়ার, ডিজাইনটা এবার শিখে রাখবা। বলছে ABC প্রকৃত বই, এই উপসেটটা বহুবার বলা হয়েছে কিন্তু, কোন সেটের উপাদান সংখ্যা 3টা, তাহলে উপসেট কয়টা হবে 2n, n মানে কত 3, তার মানে 8। আর প্রকৃতি উপসেট দেখো, আমি আমার গ্রুপেও এই গ্রুপেও একটা ইয়া দেওয়া আছে যে উপসেট একটা কম হবে, তার মানে কয়টা হবে 7টা হবে। এই যে উপসেট কয়টা প্রকৃত উপসেট হবে, উপসেট থেকে একটা কম মানে 7টা হবে, 8টা থেকে একবার দিতে হবে। বলছে 9, 5, 11, 3, 6 এর মধ্যক কত, মধ্যক বের করার নিয়ম আমরা জানি, এটা যেহেতু বিন্যস্ত অবিন্যস্ত ডাটা, ছোট থেকে বড় একটু লেখো, 3, 5, 6, 9 এবং 11 সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এটা কিন্তু দেখা মাত্র উত্তর, এই যে এটা হবে উত্তর 5টা না। আজ বলে সূত্র অ্যাপ্লাই করতে চাই, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে কি হবে n+1, n মানে কত 5, 5+1 ভাগ কত 2, কয় নাম্বার পদ হয় 3 নাম্বার, 3 নাম্বারটা কোনটা 1, 2, 3, এই 3, যেদিকে যাও এই 6 হবে উত্তর। এবার আসো, কোন ত্রিভুজের অনুপাত 2 যদি 1, 3, 1 হয়, তাহলে সেটা কোন ত্রিভুজ হবে? অনুপাতটা হলো একটা দুইটা অনুপাত যদি সমান হয়, দুইটা কোণ যদি সমান হয়, সেটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কোন ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সিম্পল হিসাব নিকাশ, তাই না? দুইটা বাহু সমান, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণও সমান। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র, এটা অবশ্যই আমার খাতার মধ্যে লেখা আছে, 5টা স্বতন্ত্র থাকতে হবে। কয়টা বৈশিষ্ট্য? 5টা। এই যে দেওয়া আছে, এই বাদের অঙ্ক বহুত করানো হয়েছে, যারা এটি পারো না কি করবা? এ মান কত 6, 7, 8, 9, 10, বির মান কত 6, 8, 10। মনে রাখতে হবে এ বাদ বি, এই যে এটা মানে কি মাইনাস, এ থেকে বির মান বাদ যাবে, এই বির মান যেগুলা মিল আছে এতে, এগুলা এ থেকেও বাদ যাবে, বাকিটা উত্তর হবে। তার মানে 6 আছে এই জায়গায়, এই 6 বাদ যাবে, 8 আছে 8ও বাদ যাবে, 10 আছে 10ও বাদ যাবে, তা আছে কত 7 আর 9। উত্তর কোনটা হবে? 7 আর 9। সিম্পল না উত্তরগুলা? এই বিগুলা পারো তো? যারা এই বছর আসো তারাও পরীক্ষার জন্য চেষ্টা একটু করো ভালো করে, আর কোর্সে জয়েন করো, রিল্যাক্সে পরীক্ষা দিবা, 20 মিনিটের মধ্যে এমসিকিউ শেষ হয়ে যাবে কিন্তু, বুঝছো কিনা? কিন্তু আমি যেভাবে বলি এই ব্যাখ্যাগুলো একটু শুনতে হবে। তোমার জীবনের সর্বোচ্চ এমসিকিউর জন্য কয় ঘন্টা পড়তে হবে? আমার ক্লাসগুলো করতে হবে সৃজনশীল, আর এমসিকিউর জন্য আমি সর্বোচ্চ টেস্ট পেপারের পরে বা আগে ওই সর্বোচ্চ 7-8 ঘন্টা দিব সারা বছর মিলা, এর বেশি লাগবে না। এমসিকিউ নিয়ে টেনশন থাকতেই হবে না, এমসিকিউ 28-27 তোমার হয়ে যাবে, এবং রিল্যাক্সে পরীক্ষা দিবে, কারোটা হেল্পও নিতে হবে না, নিজেই পারবা। এই শর্ট টেকনিক শিখতে শিখতে মাথায় কিছু থাকবে না আর কি, এই শর্টের চিন্তা থাকবে না, আগে ডিটেল ইলাবোরেট শিখবা। আসি এরপর একটা, এই যে ক্রমিক সমান, বহুবার বলা হয়েছে যে মধ্যপদকে বর্গ করলে বাকি দুইটা যদি গুণ করি এবং যদি সমান হয় তাহলে এটা হবে, তো দেখা মাত্র উত্তর না। এই যে 636 আর 4 নং 36, তো উত্তর তো এটা, বাকি তো একটাও মিলে না। মধ্যপদকে বর্গ করলে
প্রথম পদ তৃতীয় পদকে গুণ করলে যদি মধ্যপদের বর্গের সমান হয় তাহলে সেটা ক্রমিক সমানুপাতিক। সিম্পল না, সহজ হিসাব নিকাশ। এবার আসো, tan θ সমান যদি 3/2 হয় তাহলে cot স্কয়ার সমান কত? এত প্যারানো আর কিছু নাই তো, আমাকে বলছে cot স্কয়ার। তো cot স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? 1/tan স্কয়ার লিখতে পারি না? আরো কাজ করতে পারি, যেমনি করো কোনো প্যারা নাই, সহজ কয়েকভাবেই করা যায়। আমি এটাও করতে পারি, এটাকে স্কয়ার করে দিই। স্কয়ার করলে কি হবে জানো? tan স্কয়ার সমান কি হবে? tan স্কয়ার সমান উপরে 3 থেকে কত? 9 হবে, নিচে 2 দুগুণে কত হবে? 4 হবে। এবার tan এর মান কি বের করতে বলছি? বের করতে কার মান? cot স্কয়ারের মান। তো tan স্কয়ার মানে কি 1/cot স্কয়ার, আর 9 কত? 4। এবার কি 1/cot স্কয়ারের মান বের করতে বলছি? না, তাহলে ব্যস্তকরণ করে দাও, লব হর রিপ্লেস করে দাও। 1/কত? 1 তো দিলেও নিচে দিলেও যা, না দিলেও তাই। তাহলে এটা কি হবে? এই 4টা উপরে চলে যাবে, 9টা নিচে নামবে। তার মানে উত্তর হবে কোনটা? এইটা। এত সুন্দর সহজ করে এই যে কতটুকু সময় লাগবে? হ্যাঁ, এরপরে কি আছে? 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট গণকে, গণক বহুত আলোচনা হয়েছে, কিন্তু গণক নিয়ে গণকের আলোচনা অনেক হয়েছে। গণক হলো এক ধার। তো গণকের কর্ণ মানে কি? বর্গের কর্ণ হলো √2a, আর গণকের কর্ণ কত? √3a। এক ধার কত? 5, তাহলে 5√3 হবে, প্রথমটা সত্য। গণকের আয়তন, গণকের আয়তন মানে কি? 1 কিউব। তাই 5টা 3 গুণ করলেই এই 5 এর উপর যদি কিউব হয়, 5টা যদি 3 গুণ হয়, 5 5 25, 5 25 125, তার মানে এটাও সত্য, এটাও সত্য। সমগ্র তলের ক্ষেত্রফল, গণক মানে কি? 6টা সাইড হবে, প্রত্যেকটা একটা একটা স্কয়ার, তার মানে কি? 6 স্কয়ার হলো গণকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। একটা সাইডের ক্ষেত্রফল মানে স্কয়ার, 6টা মানে কি হবে? 6 স্কয়ার। তাহলে 6 এর উপর এর মান কত? 5, 5 এর উপর স্কয়ার হলে 25, 6 25 কত? 150। তার মানে কি হবে? এই তিনটাই সত্য হবে। বই আছে, তিনটাই সত্য হবে, দেখা গেছে তো। এবার আসি, কোন বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ যদি 10 হ্রাস পায়, এটা বহুতবার বলছি, কিন্তু মনে রাখতে হবে বর্গের ক্ষেত্রফল বের করার জন্য 2টা বাহু গুণ হয়, তার মানে কি? দুই পাশে গুণ হইতেছে, tan × tan। সেই ক্ষেত্রে যেহেতু হ্রাস বৃদ্ধি না, এটা 4টা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট? 4টা ফরম্যাট। আজকে দেখি 4টা বলে দিলেও পারতে পারি, অথবা যদি 2টাই বৃদ্ধি পাই, যেহেতু বর্গে এক বাহু মানে কি? এই যে যদি 2টাই বৃদ্ধি পাই, এই সূত্রে অ্যাপ্লাই করবো, a × b ভাগ কত? 100, উত্তর চলে আসবে সরাসরি, প্যারা নাই। যেহেতু 10 বলছে না, 10 10 10 × 10 নিচে কত? 100। 10 × 10 10 10 20, আর 10 10 10 100। 100কে 100 দ্বারা ভাগ করলে উত্তর হবে কত? 21%। এটা হলো শুধু বৃদ্ধি। আবার একবার বৃদ্ধি আর একবার হ্রাস যদি হয়, সিম্পল, আমি তো ওটি বহুতবার প্র্যাকটিস করানো হলো। তাহলে 10 - 10 10 × 10 -100 কত? -1, মানে 1% হ্রাস পাইব। একবার বৃদ্ধি আর একবার যদি হ্রাস পায় তাহলে 1% হ্রাস পাবে। তার মানে এটা দেখা মাত্র উত্তর। কত পার্সেন্ট বলছে? ও হ্রাস পাইছে। তো হ্রাস পাইলে কি হবে? দুইবারই হ্রাস পাইছে, সুন্দর, সমস্যা নাই। এই যে -10 লিখবা, আবার -10 লিখবা, যেহেতু 2টা মাইনাস, তো মাইনাস সাথে প্লাস হয়ে যাবে। 10 × 10 ভাগ 100, -10 -10 মানে -20, আর 100 ভাগ 100 মানে 1, তার মানে -19। তার মানে কি হবে জানো? 19% হ্রাস পাইছে। ওরা তো বলেই দিছে কত পার্সেন্ট হ্রাস পাইছে, তুই কি বলবা? 19% হ্রাস। সুন্দর না নিয়মগুলা? একবার বৃদ্ধি, আরেকবার হ্রাস, দুইবার বৃদ্ধি, দুইবার হ্রাস, সবগুলা তো বলে দিলাম একসাথে। তার মানে এটা হবে কি? 19% হ্রাস। যেহেতু দুইটা একসাথে হিট করে হ্রাস পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট হ্রাস পাইছে? ক্ষেত্রফল শতকরা 19% হ্রাস। তারপরে কোনটা ছিল? মিষ্টির উপর ভ্যাট বসাইছে কত পার্সেন্ট? R% ভ্যাট বসাইছে। কয় পার্সেন্ট? R%। M টাকায় মিষ্টির দাম কত? M টাকার মিষ্টির দাম কত হবে? ভালো কথা, সিম্পল, সিস্টেম বুঝবা, আগে অঙ্ক পারবা। সিস্টেম বুঝতে হবে। পার্সেন্টেজ মানে কি? 100-র মধ্যে R, তো উপরে হলো R, নিচে হলো 100। এতটুকু কি বৃদ্ধি পেয়েছে? কার উপরে? M এর উপর। M এটা হলো বৃদ্ধিপ্রাপ্ত দাম। আর আগের দাম কত? M। এবার হিসাব নিকাশ করো, উত্তর কি এভাবে রাখছে? রাখে নাই, ওরা এমটা গুণ আকারে রাখছে, গুণ করো, উপরে থাকবে আর, নিচে কত? 100, আর এদিক কত? এরপরে M 100 আর প্লাস 100। এই লসাগু পারো তো? যারা এই লসাগু পারো না তাদের তো লেভেল অনেক নিচে, তাদের কি করবো? এটা উত্তর। তাহলে এটা আছে কিনা দেখো, 100 আগে পরে থাকা কোনো সমস্যা না। এই যে M ইন্টু আকারে থাকতে হবে, কই আছে? এই যে এটা
এই যে 100 প্লাস আর নিচে 100, এটা হলো উত্তর। বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামে তির্যক বাহুদ্বয় একটি অপরটি কি সমান? সত্য, এটা সত্য, সমান হবে। আচ্ছা, এটা ভালো করে বুঝো। বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে কি? এই যে একটা বৃত্ত আঁকলাম, ট্রাপিজিয়াম মানে কি? আমরা জানি কি এই দুইটা বাহু বড় থাকবে, তাই না? নিচের বাহুটা অবশ্যই বড় হয় আর উপরেটা কি একটু ছোট হয়, দিলাম ছোট করে। এই যে বলতে তির্যক মানে এই যে বাঁকা যে বাহুগুলো না, এটা অবশ্যই কি হবে? সমান হবে। রাইট, দেখা মাত্র উত্তর, সময় লাগবে না তো। এই রিল্যাক্স সুবিধা বুক করার জন্য আমার কোর্সে জয়েন করুন যারা আছো আগ্রহী পড়াশোনা করতে চাও। এরপরে কি ছিল? আর যেসব গার্ডিয়ান আপনারা চিন্তা করেন যে পড়াশোনা ভালো করে করবে না, আমার কাছে যে কেউ অনলাইনে পড়ুক বা এইভাবে পড়ুক, তার পড়াশোনা করতে হবে, নাহলে সে আমার সাথে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, বেশি দিন পড়বে না আর কি। চাপ নেওয়ার পরে সে চলে যাবে, পালাবে। মানে ইয়া হলেও সে অনলাইনে পড়লেও তাকে কিন্তু আমি যথেষ্ট প্রেশার দিই এবং তার পড়াশোনা করতে হবে, না করলে তার সে অস্বস্তি বোধ করবে। মানে আমি তার বাসায় তাকে নিউজ দিব আর কি, শান্তি থাকবে না, পড়াশোনা তার করতে হবে। এই জন্য রিয়েলি যারা পড়াশোনা করতেছে তারা শুধু যোগদান করবে। যারা A+ পাও, A+ ভাবে পড়াশোনা করবো না, এটা তো কোনোভাবেই সম্ভব না, এই আশা করাও ঠিক না। আসো এবার বলছে P-6 সমান P-Q সমান 6, PQ সমান 2 হলে P+Q হোল স্কয়ারের মান কত? তাহলে P+Q হোল স্কয়ার সিদ্ধান্তটা আমরা বসাই দিই না, কি হবে? P-Q হোল স্কয়ার প্লাস 4PQ, তাই না? তাহলে P- এর মান কত? 6, 6 এর উপর স্কয়ার হবে 4 ইন্টু 2 হবে 600 কত? 36, 4 দোকানে কত? 8, মানে কত হলো? 44। বিষয়টা ক্লিয়ার না? উত্তর। এরপরে আসি, কি বললো? এরপরটা বলা হলো PQ মাইনাস QQ এর মান কত? PQ মাইনাস QQ। তো PQ মাইনাস QQ এর সিদ্ধান্তটা মনে আছে? মনে নাই? P-Q হোল কিউ প্লাস 3PQ ইন্টু P-Q, এটা মান কত? 6। 6 এর উপর যদি 3 হয়, 6 এর উপর কিউব হবে 216 হবে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু P-6, 636 আর 336 এর 200 কত? 16, আর 6 দুগুণে 12, 3 12 36, তার মানে 200 কত হলো? 52। দেখা যায় 200 কত? 52 উত্তর। এই যে এরপরে কি আছে? আগ্রহী স্টুডেন্ট নাই এখন, জেনারেশনটা পড়াশোনা একবারেই করতে চায় না, খুবই দুঃখজনক। কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এত এত হলে অন্তর্ভুক্ত কোন এত হলে, দেখো এই সূত্রগুলো আমি কতবার লিখে রাখছি কিন্তু, হ্যাঁ, ত্রিকোণমিতি পরিমিতি এইগুলো আজকে লেখা না, বহুত আগের লেখা। মানে রিল্যাক্সে স্টুডেন্টরা পরীক্ষা দেয় কেন, আমি তো সব লিখে রাখি আগেই। হ্যাঁ, এগুলো যথেষ্ট তাদেরকে প্রেসার দিয়ে শেখানো হয়। এই পরিমিতি আর যে চতুর্ভুজ অঙ্কনে যে 5টা বৈশিষ্ট্য বলছেন, এই দেখো 5টা কিন্তু অনেক আগে লিখে রাখছে, একটা না। নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য এই 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। পরিমিতি সবটি লেখা আছে। এই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র বহুত আগে লিখছি। দেখো সূত্রটা এই যে ওই হাফ ইন্টু AB মানে দুইটা বাহু আর সাইন থিটা, যতটুকু কোণ উৎপন্ন হবে। তাহলে আমাদের কি আছে? দুইটা বাহু জানা আছে, একটা 5 আর একটা কত? একটা 5 আর একটা কত? একটা 5, হাফ লিখো, সূত্রের হাফ। একটা 4 আর একটা 5, সাইন 90, সাইন 90 এর মান কত? 1। এর চেয়ে সহজ অঙ্ক পৃথিবীতে আছে? 4 5 20, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10। নাই তো এর চেয়ে সহজ। কিন্তু সিস্টেম তো এই সূত্রটা শিখতে হবে তো। দুইটা বাহু জানা থাকলে, দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই সূত্র হলো এটা জানা থাকতে হবে তো। সাইন AB ইন্টু সাইন হাফ ইন্টু AB বাহু দুইটা ইন্টু সাইন থিটা। সাইন 90 এর মান যে 1 হয় সেটাও জানা থাকতে হবে। তারপরে কি ছিল? কোন ত্রিভুজে কয়টি পরিবৃত্ত আঁকা যায়? একটা পরিবৃত্ত আঁকা যায়। এরপরে কি আছে?
তাহলে আমি আবার চলে আসলাম। সেটা হলো কি, প্রশ্ন ছিল কোন জায়গায়? প্রশ্ন ছিল কলমটা একটু বুঝতে আসছি। আমি হলাম সবার আমি এই যে আমি একটু আসো আসো না, এই যে কলমটা রাখছি তুই আমি, হ্যাঁ শান্তি নেই পুরো কি করবে কি কি কান্দিস না এখন চুপ থাক। তাহলে আমরা সমাধান যেটা করতেছিলাম, হ্যাঁ কান্নাকাটি করো না, আচ্ছা বাবুর এটা লিয়া। সমাধানে আমরা ছিলাম কত নম্বরে? খুব ছিল কলমটা কই গেল? কলম দেখছো নাই? কই গেল দেখো তো কলমটা, আব্বু পড়ছে কিনা। এই যে পাইছি পাইছি পাইছি, ওকে। বাবু একটু ডিস্টার্ব করছিল, আমি গেছিলাম, আবার চলে আসলাম। এবার এটা এবিসিডি একটা চতুর্ভুজ, সম্পূরক কোণ দ্বয় পরস্পর যদি 180 ডিগ্রি, সম্পূরক মানে 180 ডিগ্রি হয়, মানে ত্রিভুজটা কেমন? এই সমাবৃত্ত এবিসিডি 4টা সমাবৃত্ত, অর্থাৎ একই বৃত্তের মধ্যে যদি 4টা বিন্দু অবস্থিত হয় সেটাকে সমাবৃত্ত বলি। তাহলে অবশ্যই এটা কি হবে জানো? ত্রিভুজটা হবে এই ধরনের, বৃত্তস্থ চতুর্ভুজ হওয়া লাগবে। কোন ত্রিভুজ? বৃত্তস্থ। এই যে এটা এটা এটা, অর্থাৎ বিপরীত গুলো 180। তাহলে এ বি সি ডি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবার আসো এবিসি বলছে, এবিসি এই কোণ সাথে এডিসি এই কোণ 180, এটা সত্য। তারপর বলছে এ বিসি এই কোণ, আবার বলছে বিসিডি এইটা কখনো হইতে পারে না। যদি বলতো বিসিডি প্লাস বিএডি 180 তাহলে সত্য হইতো। সুতরাং 1 আর 2 সত্য। বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকা যায় কয়টা? বৃত্তে যে কোনো বিন্দুতে কতগুলো স্পর্শক আঁকা যায়? একটা স্পর্শক আঁকা যায়। বলছে পি সমান এত হলে এর মানে এর কোন মানের জন্য ফাংশন অফ -3 সমান 0 হবে? কোন মানের জন্য? তো মানে আমরা এই জায়গায় কি করবো জানো? এই যে P-3 আছে না, P3, পির জায়গায় -3 বসায় দিব। বসা যে 0 বলছে না, 0 করবো। পরীক্ষার হলে তো এত ডিটেল লেখা যাবে না। তোমরা কি করবা? পির জায়গায় -3 বসে হোল কিপ করো। জাস্ট একটু বোঝার জন্য একটু ডিটেল লিখছি আমি। কত লিখবো? -3 হোল কিউব প্লাস না মাইনাস? প্লাস এ পি মানে কি? -3 হোল স্কোয়ার, তারপরে -6 -3, সর্বশেষ কত? -9, -9 সমান কত? 0 বসায় দাও। এবার এই জায়গায় এর মান বের করলে উত্তর শেষ। 3 3 3 নং কত? 27, -27, দুইটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে প্লাস কত হবে? 9 এ হবে। মাইনাসে প্লাস 3 6 18 হবে, -9 হবে, সমান কত? 0। এবার -27, -9, -36, +18, তাহলে এবার 9 এর সমান কত হবে? 9 এর সমান হবে এ পাশে -18, ওই পাশে গেলে +18 হবে, তার মানে এর মান কত? 2 হবে। 18 কে 9 দ্বারা ভাগ করলে 2 হবে।
তাই এটা উত্তর কত 2। এবার বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। আমি উৎপাদক বহুবার শিখাইছি, এত সহজ একটা উৎপাদক 3 4 12, কিন্তু মাইনাসের উৎপাদকের নিয়ম হলো প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করব, সেটাকে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে আগের গুণফল ফিরে আসে, যোগ করলে মাইনাসের মাঝেরটা আবার ফিরে আসে। তাহলে 3 4 12 দিলে হবে না, 6 2 12 দিলে হবে, 6 থেকে 2 গেলে 4 থাকবে, বেসিকটা হবে নাকি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস কত 12, কমন যাবে কত x কমন যাবে, থাকবে কি x মাইনাস 6, আর এদিকে প্লাস 2 কমন যাবে x মাইনাস 6, তো হইলটা কি x মাইনাস 6 x প্লাস 2, আছে এটা x মাইনাস 6 x প্লাস 2, এই যেটা উত্তর। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি এত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বহু আগে আমি লিখে রাখছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এই যে √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। তো সূত্র তো শেখা থাকতে হবে। এই যে √3 কই আছে, √3/4 স্কয়ার। তাহলে আমরা এই জায়গায় এর মধ্যে হয়ে যাবে, দেখো মানটা একটু খালি বসায় দিলেই হবে। √3 উপরে √3, নিচে কত 4 স্কয়ার, মানে কি এই বাহুটা কত 4√2 হোল স্কয়ার। এবার কি হবে, যে 4√3/4 4 দ্বারা কত 16, রুট স্কয়ারে কাটলে 2 হবে, 4 দ্বারা কাটলে 4 হবে, 4 2 8, 8√3 কত 8√3। তাহলে উত্তর কোনটা 8√3। এরপরে আসি, বলছে দুইটি সংখ্যার অনুপাতে তো হলে এদের লসাগু যদি এত হয়, সংখ্যার ক্ষুদ্রতমটা কত? মনে রাখতে হবে নিয়ম হলো, যদি লসাগু দেওয়া থাকে এই দুইটা সংখ্যা যা আছে, এই সংখ্যা দুইটাকে যদি আমি অনুপাত বলছি, সংখ্যা না কিন্তু, তার মানে কি একটা আছে বেসিক নিয়মে করা, আর একটা কি সিম্পল, এটাতেই হয়ে যাবে। কারণ আমি যদি 2 দিয়ে গুণ করি, 3 2 6 হয়ে, 6 2 8 হবে, 8 তো 12 লসাগু, 8-এর লসাগু তো কিন্তু 12-এর মধ্যে আসবে না। সুতরাং এই সংখ্যাটাই হলো 3 আর 4। এবার হচ্ছে যে একটা সিস্টেম উন্নত করতে হবে, একটা সিস্টেম অনুযায়ী করতে হয় না? তো সিস্টেমটা কি? সিস্টেমটা হলো এটা যদি একটা ধরি 3x, আর একটা হলো কত 4x। তো 3x 4x এর লসাগু কত 12x, 12x সমান যদি 12 হয়, x এর মান কত 1। তো ওই একটা 3x বলছিলাম, 3 কে 3 4 কে 4, একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 4, সিম্পল হিসাব নিকাশ। তাহলে ক্ষুদ্রতমটা কত হবে? ক্ষুদ্রতমটা 3 হবে। এবার আসো, এই ব্যাখ্যাগুলো সহজ যদি পারতা তাহলে টেনশনের কোনো কারণ থাকতো না। এই যে এটার ব্যাখ্যা বহুবার দিছি আমি। আচ্ছা, এবার ব্যাখ্যা হলো x এর মান কত। সিস্টেম হলো কি, যেহেতু এই বাহু সমান, এই বাহু সমান, তাহলে আমাদের বলছে এইটা প্রশ্ন করছে x এর মান কত। মনে রাখতে হবে এইটা আর এটা সমান, এটা সমান, এটা সমান। x এর মান কত ডিগ্রি, তাই না? এবার আমরা একটা সিম্পল কাজ করতে পারি। এই যে পুরা হিসাব নিকাশটা, পুরোটা কত 180, পুরোটা কত 1 সরল গুণ মানে 180। অবশ্যই এটাই হবে, যুক্তি এটাই থাকবে। সবটুকু কত, এইটা যা এটা তা, এটা কত, এটা কি একটু বড় হবে, এটা দেখি, এটা একটু দেখি। আচ্ছা, বাকিটা শেষ করে পরে এটাতে আসি। বিসিটির মান কত না, বিসিটি লাগবে, এটাও লাগবে, যাক। আচ্ছা, এটা শেষ করে দিই, পরে এটা বলতেছি। এ বি সি ও বি, ও কেন্দ্র বিশিষ্ট এদিকে 50 ডিগ্রি। বলছে কি বিএটির মান কত? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শ করলে বিএটির মান কত? এই যে বিএটি, এটার মান কত? হ্যাঁ, জানি যে কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, এই দুইটা ব্যাসকে ব্যবহার করে বৃত্তের যে কোনো সাইডে আমি যে বৃত্তটা আঁকবো, পরিধির সাথে কোনো একটা কোণ আঁকলে সেই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, মনে রাখতে হবে। এটা 90।
তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 50 হয়, এটা কত হবে? 40 হবে না? ওই যে একটু আগে বলছিলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দুর সাথে যদি পরিধিস্থ কোনো বিন্দুতে যদি যে কেন্দ্র থেকে যদি পরিধিপথ যে রেখাটা টানা হয়, এটা কিন্তু লম্ব হয় এবং এই জায়গায় কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো একটা সাইড যদি 40 হয়, বাকিটা কত হয়? 50 হবে না? তাই না? সহজ হিসাব। কত ডিগ্রি? 50 ডিগ্রি। এবার আমি এটাতে আসি, এটার ব্যাখ্যাটাতে আসি। তাই এটা ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা আমি একটু দেওয়া যায়, আগে চিত্রটা আঁকি। সবগুলো হয়ে গেছে, এই এমসিকিউটা রয়ে গেছে, তাহলে শেষ। এই বাহু সমান, এই বাহু সমান, রাইট? এটার মান কত ডিগ্রি? 3x + 8। এটার মান কত? 2x + 7। প্রশ্ন করছে x এর মান কত। দ্বিতীয় প্রশ্ন করছে BCD কত। BCD এটা হয়, এটার মান কত, তাই তো? নামকরণটা হলো A B C D। তো x এর মান পেয়ে গেলে বাকি সবগুলা পেয়ে যাবো, এটা নিয়ে কোনো সমস্যাই হবে না। x এর মানটা আমাদের আগে লাগবেই। x এর মানটা বের করার জন্য এই পুরাটা হলো 180 ডিগ্রি, এটা যদি সমান হয়, তাহলে আমরা কি করতে পারি? দেখো একটা সিস্টেম দাঁড়াইছে। এই বাহু তো সমান, এই কোণ আর এই কোণ সমান। আমার মতন আমি করি, এই কোণ আর এই কোণ সমান, কিন্তু এটার মান কত? এই কোণটা কত জানি, 180 থেকে এই বাইরে যে কোণটা আছে, এটা বাদ দিলে কিন্তু 180 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো প্রথমটা আমি 3x + 8 সমান সমান কি লিখবো? 180 - 2x মাইনাস কত? 7। কিন্তু ডিগ্রি, হ্যাঁ, রাইট কিনা? পুরাটা তো 180 থেকে বাইরেটা বাদ দিলে তো এটা সমান হবে। যুক্তি আছে তো? যুক্তি মনে রাখতে হবে কিন্তু। এরপর দেখো প্রমাণ টমান সব মিলে যাবে। এবার এটা কত? 3x। এদিকে আসলে 2x। 180 থেকে 7 গেলে 100 কত হবে? 173 হবে। এই 8 ছিল প্লাসের, এই পাশে গেলে হবে মাইনাসে। তার মানে 5x কত? 5x সমান 165। 165 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় জানো? 33 হবে। তাহলে 3 × 5 = 15, আবার 3 × 5 = 15। x এর মান কত ডিগ্রি? 33 ডিগ্রি। x এর মান কত ডিগ্রি? 33। তাহলে একটা উত্তর হয়ে গেল। এবার বলছিল BCD। তো আমাদের x এর মান যদি 33 হয়, এই সাইডটা কত হলো? 3 33 99। 3 33 কত? 99। 99 আর 8 কত? 107। এই পাশে যদি 107 হয়, এই পাশে কিন্তু 107। তাহলে 200 কত হলো? 14। এই পাশেই হয়ে গেছে। এই দুইটা মিলে কত? 214। তাই আমরা জানি চতুর্ভুজে 4 কোণের সমষ্টি কয় ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 214 ডিগ্রি বাদ দিলে থাকবে কত? এটা হবে তোমার 2 4 100 কত ডিগ্রি? 46 ডিগ্রি। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান, এই কোণ এবং এই কোণ সমান, তাহলে 146কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 74 ডিগ্রি। আশা করি 74 ডিগ্রি আছে কিনা দেখতে হবে। হোয়াট, এনিথিং রং? ও 74 কেন হবে? এটা তো 6। ও 146কে 2 দ্বারা ভাগ করলে 73 ডিগ্রি, 74 ডিগ্রি। উত্তর হয়ে গেছে। সবগুলার ব্যাখ্যা সহকারে দিলাম। এই যে প্রত্যেকটার সাথে যে ব্যাখ্যাগুলো, আমি ব্যাখ্যাগুলো সহ কিন্তু যথেষ্টবার আগে পড়াইছি, কোনোটার ব্যাখ্যা বাকি নাই। এমন নাই যে কোনো ব্যাখ্যা আমি পড়াই নাই। তবে এই ব্যাখ্যাটা, এই যে 4টা বৃত্ত যে সমবৃত্ত, এই বিষয়টা হয়তো আমি পড়াই নাই। বাট এইটা কিন্তু এই যে জিনিসটা, যে না, সমবৃত্তটা না বুঝলে বাকিটাও কেউ বুঝবে না। হ্যাঁ, বা আমরা যদি এমন করতাম, এমন চিত্রটা আঁকলে কিন্তু বুঝে দিতাম। চিত্রটা যখন আঁকবো, তো এটা বলা যায়। আমি এটা এই 29টা এমসিকিউ কমন, এই একটা এমসিকিউ আমার আলোচনার বাইরে, এটা আমি মানতে রাজি আছি। বাকি সবগুলা কমন। কোনো ওই যে টেকনিক, এই টাইপ ভিত্তিক, এই টাইপ দিয়ে দুনিয়া চলবে না। আগে বেসিকটা শিখতে হবে, কিন্তু এই লেভেলে আসার জন্য একটু পড়াশোনা করতে হবে। আগ্রহীরা যদি থাকো, যোগাযোগ করতে পারো। আর কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো দেখো কত সহজ আসছে। কুমিল্লা বোর্ডেরটা আরো সহজ আসছে, পানির মতন সহজ।
এটা আমি আবার আরেকটা ভিডিওতে ব্যাখ্যা দিই। হ্যাঁ, কুমিল্লা বোর্ডেরটা ব্যাখ্যা দিব। যারা আগ্রহী আছো, আমি খুব বেশি না, আমি মাত্র এই 200-300 এমসিকিউ করাই, এর মধ্যে থেকে সব এমসিকিউ কমন থাকবে। আজকের মতন রাখবো। আল্লাহ হাফিজ। আগ্রহীরা যোগাযোগ করো। হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং সাধারণ গণিত, এই 3টা বিষয় যদি A+ কনফার্ম করতে চাও তাহলে আমার কাছে অনলাইনে পড়ো, সরাসরি পড়তে পারো, যেদিকেই পড়ো A+ তোমার থাকবে। কিন্তু আমার কথা তোমার শুনতে হবে। আমি যে তোমাকে একটা চাপ দিব, যে প্রেশারটা দিবে, এটা নিতে হবে, তাহলে A+টা থাকবে। অল্প পড়াশোনা করে A+-এর স্বপ্ন করলে আমার কাছে আইসার কোনো লাভ হবে না। তো এই সিদ্ধান্ত তোমরা নিজেদের কাছে। আল্লাহ হাফিজ।